হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আবার একটি নতুন সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য হাজির হয়েছি। তো দেখতেই পারতেছেন, এখানে দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে সম্পূর্ণ নতুন একটি সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে কর্মচারী পরিদপ্তরে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো সরকারি চাকরি যে ওয়েবসাইটটা এখানে দেওয়া আছে www.pbdv.gov.bd, এই ওয়েবসাইটে যে আপনারা সার্কুলার সংগ্রহ করে নিতে পারবেন। তো দেওয়া আছে যে এখানে 14 আগস্ট 2024 তারিখে এই নতুন সার্কুলারটি প্রকাশ পেয়েছে। এখানে একটা পদে আপনারা আবেদন করতে পারবেন। যাদের বয়স 18 থেকে 30 বছর, এখানে দেওয়া আছে যে 20 আগস্ট 2024 তারিখে যাদের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন। দেখেন, এখানে দেওয়া আছে অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে। 20 আগস্ট থেকে আবেদনপত্র শুরু হবে। 20 আগস্ট থেকে আবেদনপত্র শুরু হবে এবং 28 সেপ্টেম্বর পর্যন্ত বিকেল 5 ঘটিকা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আমি নিয়োগ সম্পর্কিত খুঁটিনাটি সকল তথ্য আলোচনা করব। আপনারা সকলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য চেষ্টা করবেন। প্রিয় বন্ধুরা, বিস্তারিত বলার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি চাকরি নিয়োগ সম্পর্কিত চ্যানেল, প্রত্যেকটা সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি আসা মাত্র আমাদের চ্যানেলে আপলোড করা হয়, বিস্তারিত আলোচনা করা হয়। তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। প্রিয় বন্ধুরা, বলছিলাম যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিয়োগ সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব কর্মচারী পরিদপ্তরে। তো এখানে নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী দুইটা লাইন কথা আছে, সেটা হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে রাজস্ব খাতভুক্ত উপসহকারী প্রকৌশলী পদে নিম্নবর্ণিত শর্তে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে কিন্তু একটা পদই দেওয়া আছে, পদের নাম দেওয়া আছে ও বেতন স্কেল দেওয়া আছে। তো দেখেন, দেওয়া আছে উপসহকারী প্রকৌশলী, এখানে দেওয়া আছে উপসহকারী প্রকৌশলী, দেওয়া আছে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, পাওয়ার, সিভিল। তো এখানে দেওয়া আছে জাতীয় বেতন স্কেল দেওয়া আছে 2015, যেখানে 10তম গেট আপনাকে বেতনটা দেওয়া হবে। 10তম গেটে বেতন দেওয়া হবে, দেওয়া হচ্ছে 16,000 থেকে 38,640 টাকা। বেতনটা পড়বে 16,000 থেকে 38,640 টাকা, অর্থাৎ 10তম গ্রেড। এখানে একটা পদে আবেদন করতে পারবেন, অর্থাৎ উপসহকারী প্রকৌশলী। যে পদগুলোতে আপনাকে যোগ্যতা থাকতে হবে সেটা কিন্তু দেওয়া আছে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, পাওয়ার, সিভিল। তো এখানে 10তম গেটে আপনাকে বেতন দেওয়া। পদের সংখ্যা দেখেন, পদের সংখ্যা দেওয়া আছে 49 জন, সর্বমোট পদের সংখ্যায় 49 জন দেওয়া আছে। প্রিয় বন্ধুরা, এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে যে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, পাওয়ার, সিভিল, ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন। এসএসসি সমান অথবা ডিপ্লোমা পরীক্ষায় যে কোনো একটিতে 3 পয়েন্ট থাকতে হবে। এখানে যে কোনো একটিতে 3 পয়েন্ট থাকতে হবে এবং কোনো পরীক্ষাতে জিপিএ 2.25 নিম্নে হওয়া যাবে না। তো দেখেন, সর্বনিম্ন কিন্তু 3 পয়েন্টের কথা বলা যাচ্ছে, অর্থাৎ এসএসসি এবং ডিপ্লোমা পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ 3 পয়েন্ট থাকলে আবেদনটা করতে পারবেন। কোনো পরীক্ষাতে 2.25 পেলে আবেদন করতে পারবেন না। তো দেখেন এখানে, অর্থাৎ 2.25 নিম্নে পেলে আবেদন করার প্রয়োজন নাই। তো দেখেন, এখানে যাদের বয়স 18 থেকে 30 বছর তারা সকলে আবেদন করতে পারবেন, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার মান অনুযায়ী। তো দেওয়া আছে অনলাইনে আবেদন করার লিঙ্কটা দেওয়া আছে bpdb.teletalk.com.bd। তো এই সাইটে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আমি লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বলে দিয়ে দেবো। তো 20 আগস্ট থেকে আবেদনপত্র শুরু হবে, 20 আগস্ট থেকে আবেদনপত্র শুরু হবে এবং 28 সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। এখানে বিস্তারিত দেখে আপনারা আবেদন করতে পারবেন। তো নিয়োগ এ পর্যন্তই। হাজির হবে কোনো নতুন সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।